আলাইকুম, কেমন আছেন সবাই? ঈদের তৃতীয় দিনে ঈদ মোবারক। আর রাস্তাঘাট একদমই ফাঁকা, যেহেতু ঈদের তৃতীয় দিন। আমরা এখন যাচ্ছি দিয়াবাড়ি মেট্রো রেল পয়েন্টে। মেট্রো রেলে করে দেখি কোথায় ঘুরতে যাওয়া যায়। বাচ্চাদের ইচ্ছে মেট্রো রেলে ওঠার অনেক দিক থেকেই। আর এর মধ্যে শুরু হলো বৃষ্টি। এই যে আমরা সব পলি দিয়ে ঢেকে রেখেছি। রিক্সা দিয়ে যাচ্ছে মেট্রো রেল পয়েন্টে, যেখান থেকে উঠতে পারবো আর কি। ঠিক আছে, সাথে থাকুন আপনারা। আমরা চলে এসেছি দিয়াবাড়ি মেট্রো রেল পয়েন্টে। মেট্রো রেল ছেড়ে যাওয়ার প্রথম স্টপেজই হচ্ছে এটি, এবং শেষ স্টপেজও কিন্তু এটি। হ্যাঁ, এগুলো যে এখানে সবাই ঘুরতে আসলে তখন এই ঘোড়ায় চড়ে। আমরা উত্তর থেকে ওঠার চিন্তা ভাবনা করছি। যাই দেখি, সামনে আগাই। মেট্রো ট্রেনে রান্না করা মাংস, কাঁচা মাংস বহন করা সম্পূর্ণ নিষেধ। ও, সতর্কতামূলক নোটিশ, ইনফরমেশন। সিঁড়ি দিয়ে ওঠার ব্যবস্থা, নামার ব্যবস্থা, সাথে হচ্ছে হ্যাঁ অনেক লম্বা। ওরা লিফট কমিয়ে দিচ্ছে পায়ে হেঁটে হেঁটে উঠে। হ্যাঁ, এটা হচ্ছে এক্সিট, এটা হচ্ছে লিফট। এক্সিট মানে মেট্রো রেল থেকে সেখানে নেমে যেতে হবে। আর এটা হচ্ছে ক্যাপসুল লিফট বা লিফট যেটাকে বলি। আর আমরা যেটা দিয়ে উঠলাম সেটা হচ্ছে স্কেলেটর। চলো আসো। দেখছি। টিকিট কাউন্টার সব জায়গায় লেখা আছে যে মেট্রো ট্রেনে রান্না করা মাংস বা কাঁচা মাংস। হ্যাঁ হ্যাঁ, এখানে হচ্ছে ফেয়ার চার্ট বা ভাড়ার তালিকা, কোন জায়গা থেকে কোথায় যেতে চাচ্ছেন সব লেখা আছে। ফেয়ার চার্ট ইন শর্ট। টিকিটের জন্য লাইনে দাঁড়াতে হবে এখন। আমার দুইজনের সমান সাইজের ফ্যান। ওখান থেকে বেশ কয়েকটি কাউন্টার আছে টিকিট বিক্রির জন্য। ঈদের ছুটি উপলক্ষে যে পরিমাণ ভিড় মনে মনে ভেবেছিলাম, সেরকম খুব একটা ভিড় নেই, সেটা আপনারাও দেখতে পাচ্ছেন। সরকারি অফিসগুলোর সাথে মিল রেখেই মেট্রো রেল কর্তৃপক্ষের ছুটিও শুক্র এবং শনিবার। তাই আপনাকে মেট্রো রেলে করে কোথাও যেতে হলে অবশ্যই শুক্র এবং শনিবার বাদ দিয়ে অন্য দিনগুলোতে রাখতে হবে। আর এখানে ছোট্ট একটি সাউন্ড বক্স দেখাচ্ছি আপনাদেরকে। ভিতরে যিনি টিকিট দিচ্ছেন তিনি তার সামনে রাখা মাইক্রোফোনের মাধ্যমে কথা বললে বাইরে এই স্পিকারের মাধ্যমে আমরা কথাগুলো শুনতে পাই। চারজনের চারটা। এই জায়গাটি হচ্ছে এক্সিটের পয়েন্ট। যারা মেট্রো রেলে করে এখানে এসে নামবেন তারা এদিক দিয়ে বের হয়ে যাবেন। আর এটিও কাউন্টার টিকিটের, কিন্তু এটি হচ্ছে বাড়তি ভাড়া আদায়ের কাউন্টার। আপনি হয়তো টিকিট কেটে ফেলেছেন, কিন্তু আপনার গন্তব্যস্থল চেঞ্জ হবে, সেক্ষেত্রে আপনি এখানে এসে ওনাদেরকে বলে ওনারা আপনার বাড়তি ভাড়ার টাকাটা রেখে দেন আপনাদেরকে আবার নতুন করে টিকিট দিয়ে দিবেন। মেট্রো রেলের টিকিট বলতে কিন্তু দেখতে পাচ্ছেন যে এটিএম কার্ডের মতন একটি কার্ড দেওয়া হয়। এই কার্ডটি
এন্ট্রি যেখানে, ওখানে একটি স্ক্যানার মেশিন বসানো আছে। ওই মেশিনের উপর স্ক্যান করে দিলেই গেট অটো খুলে যায় এবং ভিতরে ঢুকতে পারা যায়। এই কার্ডগুলো এখন যত্ন করে রেখে দিতে হবে। আমরা যখন আমাদের গন্তব্যস্থলের যে স্টপেজ, ওখানে পৌঁছে গেলে এই কার্ডগুলো আবার আমাদের প্রয়োজন হবে বের হওয়ার জন্য। আমরা কি এদিক দিয়ে যাব? এটা হচ্ছে আমরা বেশিরভাগ সময় বলি এসকেলেটর, আর এখানে বাংলা সহ লেখা দেখে একটু অবাক লাগছিল আর কি। হ্যাঁ, উঠো মা, উঠো। এখন আমরা যাচ্ছি আর একটা এসকেলেটর পার হয়ে মেট্রো রেলের কাছাকাছি। জানি আমি তো প্রথম, আপনাদের ভাইয়া এর আগেও কয়েকবার উঠেছে, তো দেখি আরো কয়টা স্টেপ বাকি আছে। এই তো কমপ্লিট। হ্যাঁ, আচ্ছা আসো। আচ্ছা ওয়েট করো। হাত দিয়ে রাখো না, একটু দূরে থাকো। আজকে ছুটি হিসেবে তো ভিড় কম হওয়ার কথা ছিল, কিন্তু হ্যাঁ ওই যে সিকিউরিটি আছে যে উনি আর কি বারবার করে ইয়ে করছে বাঁশি দিয়ে যে এটা হ্যাঁ এই লাইনের এই পাশে থাকতে বলেছে, হলুদ চিহ্ন যেটা না, দেখো এটি হচ্ছে কি মেট্রো রেলের পাওয়ার লাইন কেবল। হ্যাঁ, পাওয়ার কেবল। এটা একটা মেট্রো রেলের একটা স্টিকের সাথে মেট্রো রেলের শুরুই হয় উত্তরে। আমরা এখন যে পয়েন্টে দাঁড়িয়ে আছি এখানে, এবং এর শেষ গন্তব্যস্থল থাকে মতিঝিল। তো এই ট্রেনটি মতিঝিল থেকে ছেড়ে এসেছে। এটি আর 2-3 মিনিট পরে আবার এখান থেকে ছেড়ে মতিঝিলের উদ্দেশ্যে রওনা হবে। এটা হচ্ছে উত্তরে আসলো। হ্যাঁ হ্যাঁ, ওই যে পাওয়ার থেকে পাওয়ার নিচ্ছে। নামাই দিলে ট্রেন একবার বন্ধ। আমরা যখন এসেছি তখন আপনাদের সাথে শেয়ার করেছিলাম খুব কম সংখ্যক লোক ছিল, কিন্তু এখন দেখুন অল্প সময়ের ব্যবধানে অনেক লোক জমে গিয়েছে। এখানে যে হলুদ লাইন করা আছে, হলুদ লাইনের ওই পাশে দাঁড়াতে নিষেধ করে। পরেরটায় যাই। আমরা আসার পর যে মেট্রো রেলটি ছেড়ে গিয়েছে, লোকের ভিড়ের কারণে আমরা সেটিতে যাইনি। 10 মিনিট পরে আবার আরেকটি ট্রেন চলে এসেছে, ইনশাল্লাহ আমরা এটিতে করেই যাব। দুই সাইডে চালানো যায়, কারণ এটা তো ইঞ্জিন ঘোরানো কোনো সিস্টেম নাই। যখন এখানে ট্রেনটা চলে আসে, এই গেটটা খোলার জন্য এই জায়গাটা এই লাইট জ্বলে। আমি আগেরবার যখন আসলো তখন দেখলাম যে এই লাইটটা জ্বলে আর কি, এই লাইটটা জ্বলে হ্যাঁ এই দরজাটা খুলে যায়। খুলে গেলে আর সব সময় যারা যাত্রী আছেন তারা আসলে এই হলুদ দাগের এই যে এই পাশে আর কি দাঁড়াতে বলে, চিহ্ন দেওয়া আছে, একদম এই কর্নারে দাঁড়াতে দেয় না। এখন যে ওটার যে ড্রাইভার, সে কিন্তু ওর পেছন থেকে সামনে এসে বসছে, দেখছো? এখন এটা সামনে থেকে চালিয়ে পেছনে যাচ্ছে, এইটাই ঘুরে আবার এই লাইনে চলে আসবে। দেখি কতটুকু দেখা যায়। হ্যাঁ, এটাই ঘুরে পরের লাইনে এসে মহিলাদেরও আলাদা কম্পার্টমেন্ট আছে। উইমেন, এটা কি মহিলাদের কম্পার্টমেন্ট? উইমেন লেখা যে, হ্যাঁ তাহলে মহিলাদের কম্পার্টমেন্টে তোমাকে উঠতে দিবে? মহিলা কম্পার্টমেন্টের এখানেই। বাবা আমাদেরকে ওদিকে যেতে হবে। চলে আসো চলে আসো।
তাহলে হ্যাঁ হাঁটো লাগবে না। গরুর হাট এখনো সব মেট্রো রেলের উপর থেকে দিয়াবাড়ি গরুর হাটের যে জায়গাটি সেটি শেয়ার করছি। এখন দেখতে অনেক সুন্দর লাগছে। এখনো পর্যন্ত গরুর হাটের অনেক জিনিসই রয়ে গিয়েছে, পুরোপুরি গুছিয়ে নিয়ে যাওয়া হয়নি। অলরেডি আপনাদের সাথে এখানকারই গরুর হাটের ভিডিও শেয়ার করেছি, তখন দেখতে কিন্তু অনেক জমজমাট মনে হচ্ছিল। যাই হোক, আমরা কিন্তু উত্তর থেকে ছেড়ে এখন উত্তরা সেন্টার পার হয়ে চলে এসেছি এবং মেট্রো রেলের উপর থেকে কিন্তু পুরো দিয়াবাড়ি থেকে শুরু করে মিরপুরের বিভিন্ন জায়গায় যে সৌন্দর্য সেটি শেয়ার করতে করতে যাব ইনশাল্লাহ। আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন। মেট্রো রেলের উপর থেকে কিন্তু সব ধরনের ভিউ দেখতে একটু ভিন্ন রকম লাগে। বসো ভেবে আসছি আমি, তুমি বসো। আমি যখন বলবো তখন তুমি আবার দাঁড়িয়ে যেও। ট্রেনটির গন্তব্যস্থল মতিঝিল, পরের স্টেশন উত্তরা দক্ষিণ। দিস ট্রেন এই মুহূর্তে আমরা আছি দিয়াবাড়ি লেকের উপর ব্রিজ বরাবর। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন দিয়াবাড়ি হাউজিং প্রজেক্টের বিভিন্ন বিল্ডিং গুলো কি চমৎকার দেখা যাচ্ছে। মেট্রো রেলের একটি সিস্টেম আমার কাছে খুবই ভালো লেগেছে, সেটি হলো এখানে শুধুমাত্র মহিলাদের জন্য আলাদাভাবে একটি কম্পার্টমেন্ট রাখা হয়েছে। সেটি এখন দেখতে পাচ্ছেন অনেক কর্মজীবী মহিলা আছেন যারা প্রতিনিয়ত জার্নি করেন এবং একসাথে মহিলা পুরুষ জার্নি করতে অনেক রাত হয়ে গেলে অস্বস্তি বোধ করেন। তাদের জন্য এটি অবশ্যই খুবই ভালো একটি বিষয়। বাসে করে জার্নি করলে অনেক সময় আমরা আমাদের গন্তব্যস্থলে নামা নিয়ে অনেক টেনশন করি, কিন্তু মেট্রো রেলে কিন্তু সেটি হওয়ার সুযোগ নেই। কেউ না চিনলেও অটোমেটিকভাবে এখানে কম্পিউটারে কিন্তু অ্যানাউন্স হতে থাকে এখন কোন স্টপেজে আছে বা নেক্সটে কোন স্টপেজ আসবে, লেখাও উঠতে থাকে এবং কম্পিউটারের মাধ্যমে অ্যানাউন্সও করা হয়। এমার্জেন্সি এক্সিট হচ্ছে এই জানালাগুলো মনে হচ্ছে। আস্তে আস্তে মানুষ বাড়ছে। সরবে না এখানে, আমরা মানুষ হচ্ছে 4 জন, সিট আছে আমরা পেয়েছি 3টা, তাহলে ভর্তি কিভাবে হবে? আর আমি সেই মানুষটা যে এখানে দেখা যাচ্ছে এখানে বসছি, ঠিক আছে। প্যানেল দেখো। এটা এই যে আগারগাঁও না, আচ্ছা তো নেমে যাওয়ার মানে এদিকে মানুষের যাওয়ার রাস্তা চলাফেরা করছে। মেট্রো রেলগুলো প্রচুর স্পিডে চলে। আপনারা হয়তো বা শুরুর দিকের এর আওয়াজ শুনে বুঝতে পেরেছেন যে কি পরিমাণে স্পিডে চলে। এছাড়া ভিতরে থাকলে যদি কোনো গাছ বা বিল্ডিং পাস করে তখন বোঝা যায় যে কতটা দ্রুত চলে। এখন দয়া করে এই যে লাইট একবার জ্বলে একবার ইয়া হয়। আমরা এখন চলে এসেছি শাহবাগ।
গ্রিল, অগ্নি নির্বাপক ব্যবস্থা আছে এখানে, সবই আছে আলহামদুলিল্লাহ। খুব সুন্দর সিস্টেম। চলো আমরা যাই। আচ্ছা, এটা হচ্ছে ইমার্জেন্সি এক্সিট এটা। আর ওই যে সামনে নিচে নামার জন্য স্কেলেটার সামনে। শাহবাগ তো, এখান থেকে সামনে লাস্ট তো মতিঝিল, এখান থেকে ওঠার লুক খুব কম। এখানে দু একজন যারা আছে হয় এখানে ওই সাইডে এসে নেমেছে, আর না হলে হচ্ছে ঘুরতে এসেছে দেখার জন্য আর কি। আমাদের বাংলাদেশের অনেকেরই কি এটা নিয়ে খুব আগ্রহ যে মেট্রো রেল। কে তুমি? আচ্ছা, করো। চলন্ত সিঁড়ি থেকে আমরা নেমে গিয়েছি। এটা স্কেলেটর, এটা লিফট, আর ওইটার পেছনেও দেখা একটু, এখানে ওই যে স্কেলেটর আছে এবং লিফট আছে, দুটোই আছে। মানে কোথাও জ্যাম বাধার বা লোকজনের মধ্যে হুড়োহুড়ি ধাক্কাধাক্কি, অনেক মানুষের ভিড়ের কারণে এটা হওয়ার সুযোগ খুব কম। 60 মিনিটের বেশি অবস্থান করলে জরিমানা দিতে বাধ্য। এক্সিট কই? জোয়ানাকে দাও, আর আমারটা কই? ওইটা দিয়ে দিতে হবে। লাস্ট স্টপেজে আসার পর বের হওয়ার সময় কার্ড পাঞ্চ করলে ওই কার্ডটা ওনারা একবারে রেখেই দেয়, আর মেশিন থেকে বের হয় না। আর এটা হচ্ছে ওনারা শাহবাগ থেকে উত্তরা পর্যন্ত স্টপেজের মাঝখানে যে কোনো জায়গায় যেতে পারবে, সেগুলোরই কাউন্টার এখানে। বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। এটা হচ্ছে টিকিট প্ল্যাটফর্ম এখানে ঢোকার জন্য। আর এখানে এই যে এই দিক দিয়ে গিয়েই একদম এই যে এমনভাবে করে দেয়া আছে যে মেট্রো রেল থেকে নেমেই এই যে বারডেম হসপিটাল, এই যে দেখাই, মানে আপনাকে আর নিচে নামতে হবে না, ঘুরতে হবে না কোথাও। এই যে বারডেম হসপিটালের ইয়া দেওয়া আছে, এই যে ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এই যে এখানে বিশেষ চাহিদা সম্পন্ন এবং প্রবীণ ব্যক্তিদের জন্য লিফট, সব কিছু একদম ডিজিটাল ওয়েতেই করা। এই যে আবারও দেখাই আপনাদেরকে, প্ল্যাটফর্মে ঢোকার গেট, তার সাথে এই যে এই জায়গাটা পার হয়ে একদম এই যে এই জায়গাগুলো করে দেওয়া আছে বারডেম হাউস জন্য। ডিগি বক্স, এগুলো কিসের জন্য আমার আসলে জানা নাই। মেট্রো রেলের উপর থেকে শাহবাগ মোড়। উন্নত মমশির কাজী নজরুল ইসলাম জন্মশতবার্ষিকী স্মৃতিফলক।